আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন। কেন এবার ধানের শীষে ভোট দেবেন না? উত্তরটা খুবই সোজা, কারণ বিএনপি এবার নমিনেশন দিয়েছে মাফিয়াদের, ব্যাংক লুটেরাদের এবং খুনিদের। চট্টগ্রাম 14 আসনে তারা যাকে মনোনয়ন দিয়েছে তিনি একজন চিহ্নিত খুনি এবং আওয়ামী লীগের দালাল। টাকার বিনিময়ে এমন ক্রিমিনালদের সংসদে পাঠানোর মানে হলো দেশের সম্পদ লুটপাট করার লাইসেন্স দেওয়া। বিএনপি প্রার্থীদের অনেকের পরিচয় বের হয়েছে, তারা ভানুয়াতু নামের মাফিয়াদের দেশের নাগরিক। এরা দেশ থেকে টাকা পাচার করার জন্যই রাজনীতিতে এসেছে। আপনি কি এমন কাউকে ভোট দিবেন যার প্রথম কাজ হবে ইনভেস্টমেন্ট সুদে আসলে উসুল করা? বিএনপি এখন একটি ব্যাংক লুটেরাদের দল হিসেবে পরিচিতি পেয়েছে। এই ইমেজ সংকট তাদের ডোবাবে। দ্বিতীয় এবং তৃতীয় কারণটি সবচেয়ে বেদনাদায়ক। 5 আগস্টের পর বিএনপি জুলাই বিপ্লবের কমিটমেন্ট ভঙ্গ করেছে। তারেক রহমান রয়টার্সকে বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে। এটা কি জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি নয়? আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে তাদের পুনর্বাসিত করার এই প্রচেষ্টা প্রমাণ করে বিএনপি জুলাই স্পিরিটের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগাতে, তাই তারা খুনি হাসিনাকে সেফ এক্সিট দিতে যাচ্ছে, তার পরিবারকে রাজনীতিতে পুনর্বাসন করতে যাচ্ছে। এটা বিপ্লবীদের গালে চড় মারার সামিল। যারা রক্ত দিল তাদের কথা না ভেবে তারেক রহমান নিজের ক্ষমতার জন্য ফেসিবাদের সাথে হাত মিলিয়েছেন। চতুর্থ কারণ, বিএনপি ক্ষমতায় আসলে সরকারি বেসরকারি খাতে লুটপাট, চাঁদাবাজি আর টেন্ডারবাজি নিশ্চিত। মানুষের আর্থিক উন্নতি হবে না, উন্নতি হবে শুধু হাওয়া ভবনের। পঞ্চম কারণ, ছাত্রদল। পাবলিক ভার্সিটিগুলোতে তারা এখনই ছাত্রলীগ স্টাইলে মারামারি, র্যাগিং আর গেস্ট রুম কালচার শুরু করেছে। মাদকের আখড়া বানাচ্ছে ক্যাম্পাসগুলোকে। আপনি কি আপনার সন্তানকে এমন ক্যাম্পাসে পাঠাতে চান? 5 আগস্টের পর বিএনপির হাতে 231 জনের বেশি খুন হয়েছে। প্রতিপক্ষ দলের নারীদের রেপ, গ্যাংরেপ করা হয়েছে। তারেক রহমানের ইশতেহার দেখলেই বোঝা যায় তিনি কতটা ফাঁকিবাজ। তার চাকর বাকররা তাকে 2001 সালের ইশতেহার কপি পেস্ট করে ধরিয়ে দিয়েছে, আর তিনি সেটা না পড়ে ঘোষণা করে দিয়েছেন। মনোরেল, বেকার ভাতা, ন্যায়পাল এগুলো তো 25 বছর আগের প্রতিশ্রুতি। 2001 সালে ক্ষমতায় এসে এগুলো পূরণ করেননি কেন মিস্টার রহমান? এখন এসে আবার সেই পুরনো কাসুন্দি। এটাকেই বলে ইন্টেলেকচুয়াল করাপশন। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কথা তিনি বলেন, তিনি মানুষকে লোভ দেখাচ্ছেন এটা বলে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই। উল্টাপাল্টা প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করেছেন তার কোনো ভিশন নেই, আছে শুধু ওল্ড প্ল্যান। স্ক্রিপ্ট ছাড়া তিনি কথা বলতে পারেন না, আবার স্ক্রিপ্ট দেখেও ভুলভাল তথ্য দেন। ষষ্ঠ কারণ, ইশতেহারে ফ্যামিলি কার্ড ছাড়া আর কোনো সলিড প্ল্যান নেই। সপ্তম কারণ, কেন্দ্র থেকে কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই। ক্ষমতায় আসলে এরা আবার ফেসিবাদ কায়েম করবে। অষ্টম কারণ, গণভোট বা জুলাই সনদ। বিএনপি ইশতেহারে গণভোটের বিরোধিতা করেছে, তলে তলে না ক্যাম্পেইন চালাচ্ছে। জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না, এটা নিশ্চিত। সংস্কারের বিরোধিতা করা মানে জনগণের আশা আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করা। তারেক রহমান মুখে লিপ সার্ভিস দিল, ভেতরে ভেতরে সংস্কার চান না। এই অধ্যত্বের জবাব তিনি ব্যালটেই পাবেন। সবচেয়ে রিলায়েবল জরিপ ন্যারেটিভে দেখা গিয়েছিল বিএনপি মাত্র 1.1% এগিয়ে, কিন্তু এরপর অনেক ঘটনা ঘটেছে। বিএনপির মাফিয়ারা এক্সপোজড হয়েছে, তারেক রহমানের ইশতেহার কেলেঙ্কারি হয়েছে, জামায়াতের পজিটিভ ইমেজ বিল্ডিং হয়েছে। এখন জামায়াত এনসিপি জোট অন্তত 13 থেকে 15% ভোটে এগিয়ে আছে। আমাদের প্রেডিকশন বলছে জামায়াত 163 আসন, বিএনপি 115, এনসিপি 60 আসন পাবে। জামায়াত তাদের স্ট্রং সিটগুলো নিজেদের হাতে রেখেছে। বিএনপি বেকায়দায় আছে তাদের 70+ স্বতন্ত্র প্রার্থী নিয়ে। এরা বিএনপির ভোট কাটবে। নবম কারণ, মিডিয়া স্বাধীনতা। বিএনপি এখন মিডিয়া কিনে ফেলেছে। জাইমা রহমান মানুষের মতো হাঁটে, এটা ব্রেকিং নিউজ হয়, কিন্তু সপ্তম শ্রেণীর ছাত্রী দর্শন বা দ্রব্যমূল্য এগুলো নিউজ হয় না। আওয়ামী লীগের আমলে যেমন আয়নাঘর ছিল, বিএনপি আসলে মিডিয়া ব্ল্যাকআউট হবে, রাজতন্ত্র কায়েম হবে। আপনি যদি বিএনপির সমালোচনা করেন তবে আপনার নিরাপত্তা থাকবে না। ফেসবুক পোস্টের জন্য আপনাকে বাজারেই বেরানো হবে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। দশম কারণ, সরকারি চাকরিতে বিএনপিকরণ। বিএনপি ক্ষমতায় আসলে তাদের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কোনো চাকরি হবে না। মেধাবীরা আবার সেই হতাশায় ভুগবে, দলীয় ক্যাডাররা সব পোস্ট দখল করবে। প্রবাসীরা জামায়াত এবং এনসিপিকে এমনভাবে ভোট দিয়েছে যা ইতিহাস। তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভিডিও বানিয়ে দেশে থাকা পরিবারকে গাইড করছে। এই রিপল ইফেক্ট বা ঢেউ বাংলাদেশের ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে। প্রবাসীরা দেখছে কে দেশের টাকা পাচার করে আর কে দেশ গড়ার কথা বলে।
জামাত এনসিপি জোট এখন জুলাই আকাঙ্ক্ষা পূরণের একমাত্র জোট। তারা জনগণের আস্থায় এসেছে। তারা ভাওতাবাজি করছে না, তারা পুলিশি ডিবেট করছে। তারেক রহমানের মতো স্ক্রিপ্টেড নেতা নয়, যেটা শফিকুর রহমানের মতো ভীষণারী নেতা দরকার। আজকের এই আলোচনার সারমর্ম একটাই, এবার ধানের শীষে ভোট দেওয়া মানে দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেয়া। খুনি, লুটেরা এবং মাফিয়াদের সংসদে না পাঠানোই বুদ্ধিমানের কাজ। জামাত এনসিপি জোটের 163 আসনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।